আসসালামু আলাইকুম। তো আজকে আমি ব্রয়লার মুরগির রান্নার রেসিপি নিয়ে এসেছি। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে খুবই মজা হয়। তো প্রথমে আমি মুরগি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমি আলুগুলিও একসাথে নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি আলু আর মাংসটা ভেজে নেব। এজন্য প্রথমে মশলা মাখিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপর আমি তেলে ভেজে নেব। তো ব্রয়লার মুরগিটা একটু অনেকেই পছন্দ করে না, কারণ এটা একটু গন্ধ আছে। তো এইভাবে ভেজে নিলে গন্ধটা দূর হয়ে যায় আর মাংসটা খেতেও খুব মজা হয়। তো আমি আলু আর মাংসটা একসাথে ভেজে নেব। তো মাংসটা ভেজে নেওয়ার পর আমি তুলে নিয়ে সেম তেলেই আমি মাংসটা রান্না করব। তো মাংসটা তুলে নিয়েছি। তো ওই তেলের মধ্যেই আমি গরম মশলা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে দেব। তো তারপর আমি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটাটাও একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি এখানে গরম মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে আমি 2 চা চামচের মতো মরিচ ফাঁকি দিয়ে দিয়েছি, আর 4 চা চামচের মতো ধনে গুঁড়া দিয়েছি, আর 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া। তো মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি, মাংসটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়, খেতে ভালো হয়। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি মাংসটা দিয়ে দেব, ভেজে রাখা মাংসটা। তারপর আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করব। তো খুব বেশি পানি অ্যাড করব না, কারণ মাংসটা ভেজে নেওয়ার কারণে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এটা যেহেতু আমি একটু গ্রেভিটা একটু কম রাখবো, একটু মাখা মাখা করব ভুনা যেহেতু, তো এখানে আমি পানি একটু কম অ্যাড করেছি। আর এইভাবেও ব্রয়লার মুরগি সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তো আমার মাংসটা অনেকটাই হয়ে গেছে, তো আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নেব। তো এই তো হয়ে গেছে আমার মাংস রান্না। তো এভাবে আপনার বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা হয়। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।